পাহাড়ছড়া, যেটি কক্সবাজার জেলায় অবস্থিত, পাহাড়ছড়া শাপলাপুর, এখানেই নির্মমভাবে হত্যা করা হয়েছিল মেজর সিনহাকে। ওসি প্রদীপ, ইন্সপেক্টর লিয়াকত ও তৎকালীন সাবেক এসপি খোদাবক্সে রোশনালে পড়ে এখানেই নিহত হয়েছিলেন মেজর সিনহা। এখানে তৈরি করা হচ্ছে মেজর সিনহার সেই স্মৃতিফলক। আমরা খবর পেয়ে ছুটে এসেছি, সেটি আপনাদের দেখানোর চেষ্টা করব। এই মেজর সিনহাকে এখানে হত্যা করার পরে এই এলাকা জুড়েই দীর্ঘদিন রয়েছে আতঙ্ক। সে আতঙ্কের পরে স্থানীয়দের মাঝে ব্যাপকভাবে হয়েছে আলোচনার দল। আমরা এই নিয়ে কথা বলবো। এখানে আপনাদের এই যে মেজর সিনহাকে কেন্দ্র করে এখানে একটা ঘর নির্মিত হচ্ছে আমরা জানতে পেরেছি। এখানে এই সেই দিনের সে ঘটনা নিয়ে আপনি যতটুকু জানেন। এখানে সিনহাকে ওখানে হত্যা করেছে এবং লিয়াকত এখানে আসার পরে চেকপোস্টে আসার পরে দাঁড়ার পরে ওনাকে নামতে কিন্তু ফার্স্ট করছে আর কি। ফার্স্ট করার পরে উনি পরিচয় মানার পরে ওনার নামতে বলছে, বলা যায় নামার পরেও হাত তুলি স্যালেন্ডার করছে। এরপরেও কিন্তু থামে নেই, দাম গুলি করে দিয়েছে। এরপরে কক্সবাজার নেওয়ার জন্য একটা সারফুকা আনছে। সারফুকা আনার পরে ওসি প্রদীপ এসে ওনার সারফুকা তুলছে, তখনও কিন্তু ফরান আছে, পানি খুঁজছে, পানি দেনার বদলে তারপরে উনি প্রদীপে সিনার উপর লাথি মারছে, গলা চিবিয়ে ওনাকে এখানে নিঃশ্বাস শেষ করে হাসপাতালে নিয়ে গেছে, কতটুকু জানি আর কি। ওসি প্রদীপ বা লিয়াকত বা তৎকালীন সময়ে যে এসপি ছিল, ওনারা যে এই নির্মমভাবে একজন সেনাবাহিনীর মেজরকে যে হত্যা করার নির্দেশনা দিল, এই এলাকার এই বিষয়টা আপনারা এলাকার মানুষ কিভাবে দেখছেন, কিভাবে ঘৃণিতভাবে দেখছেন? এটা একদম নিষ্ঠুর কাজ করছে। আমরা আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করব। এই এলাকার মানুষ উনি মেজর সিনহাকে এখানে যে হত্যা করা হয়েছিল, এই বিষয়টা নিয়ে আপনি যতটুকু জানেন। এটা তো ভালো কাজ হয় না, কিন্তু এটা তো অনেক ঘৃণার কাজ। এটা তো মনে করো করাটা উচিত করি না। এটা আমার দৃষ্টি এটা কি জঘন্য অপরাধ। এখানে এই যে মেজর সিনহাকে কেন্দ্র করে এখানে যে একটা স্মৃতি ফলক উন্মোচন হয়েছে এবং একটা নবনির্মিত ঘর আমরা দেখতে পাচ্ছি, এটা আপনি কিভাবে দেখছেন? এবং এটা তার স্মৃতি ধরে রাখার জন্য যে ব্যবস্থা হয়েছে, এটা কি ভালো হয়েছে? এটা তো মনে করো একটা উৎস্মৃতি করতেছে। এখানে একটা মনে করো উদ নামে একটা সিংহের গিয়া বানতেছে আর কি, সত্তর বানতেছে। এটা নিঃসন্দেহে একটা ভালো কাজ। জি। এখানে মেজর সিনহার সাহেবকে মারছিল কিভাবে কেটল? শুনছি যে ওখানে নাকি ওখান থেকে আসার সময় এখানে দাঁড়াইছিল উনি, দাঁড়ানোর পরে ওখানে ওরা কি নাকি জিজ্ঞাসা করছিল, জিজ্ঞাসা করার পরে ওনাকে ওখানে মেরেছে, এগুলো শুনছি আমি শুনছি। আমি আর এখানে আসছিলাম না, আমি কক্সবাজার আসছিলাম। তো কক্সবাজার থেকে আসি শুনলাম এখানে মেজর সিনহাকে এখানে মারছে। তো সেই জন্য আমি শুনছি, আমি আর দেখি নাই। ওলে লাশটা নিয়ে গেছে আর আমি দেখি নাই এখানে মারছে। আমরা দেখানোর চেষ্টা করব মেজর সিনহার যে স্মৃতিফলক তৈরি হচ্ছে, সেটি আমরা আপনাদের সামনে দেখাবো। আপনারা আমাদের সাথে থাকুন। আপনারা এখানে কাজ করছেন? এখানে মেজর সিনহাকে কেন্দ্র করে এখানে একটা কৃতি কাজ তৈরি হচ্ছে, এটা কিসের ঘর করছেন আপনারা, আমরা জানতে পারি? এখানে কি ফলক তৈরি হচ্ছে? মেজর সিনহার একটা প্লক আছে। আচ্ছা, এটা কাদের নিয়ন্ত্রণে, কাদের দেখভালের দায়িত্ব হচ্ছে? বিজিবি। এটা মানে কি তৈরি হবে মূলত এখানে? মূলত তৈরি হচ্ছে যে এখন মেজর সিনহার একটা স্মৃতি দেবে যে এখানে।
এখানে কতদিন ধরে কাজ করছেন? এখানে আমি কাজ করছি 1 সপ্তাহ ধরে। মেজর সিনহার যে স্মৃতি ধরে রাখার জন্য একটা স্মৃতিফলক তৈরি হচ্ছে, এটা আপনি কেমন লাগছে? এটা তো আমার ভালো লাগছে, তাহলে এখানে একটা ভালো একটা ওনার জন্য একটা শহীদ মিনার হবে। এটা নিয়ন্ত্রণে আছে আপনার বিজিবি আর সেনাবাহিনী, এদের নিয়ন্ত্রণে কাজ চলতেছে, আমরা কাজ করতেছি। এই হচ্ছে আমাদের। আপনি কি এটার সাথে সম্পৃক্ত? জি, এটা কেমন লাগছে আপনার? এটা খুব ভালো লাগছে। এটা কতদিন শুরু করেছেন, কতদিনে শেষ হবে, বা আপনারা কিভাবে কাজ করছেন এটা একটু বলবেন। আমরা শুরু করছি 10 দিন হয়েছে, মনে করেন 2-1 মাসের মাধ্যমে শেষ করার মানে কন্ট্যাক্ট হয়েছে। কাজ আল্লাহ রহমতে দ্রুত চলতেছে, আমরা চেষ্টা করছি যেমন এটা কি কি তৈরি হবে এখানে? এখানে মূলত হবে একটা সৌন্দর্য করে সাইডে গাঁথানো হবে, তারপর দিয়ে মানে একটা গড়ের সিস্টেম করে হবে আর কি, আর শহীদ মিনার হবে পাশে। এই শহীদ মিনারের নামকরণ কি হয়েছে? সেটা বলে আপনার ওই সিনহা চত্বর, এটার নাম হবে ওখানে আপনার ওনার ব্যানার আছে, ওনার ব্যানারের যে সিস্টেম আছে ওই সিস্টেমে এখানে একটা ঘর হবে, আর এখানে কাজ হবে, আর নিয়ন্ত্রণে যা কিছু করার দরকার আছে সব করে দেবো আমরা ওই বিজিবির আন্ডারে আর সেনাবাহিনীর আন্ডারে। এটা হচ্ছে আমাদের এইরকম কাজ হবে। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা ছুটে এসেছি এখানে, আমরা জানতে পেরেছি মেজর সিনহাকে হত্যা করার পরে এই অঞ্চল জুড়ে মানুষের একটা স্মৃতির যে বিষয় থাকে সেটি তৈরি করার জন্য দীর্ঘ প্রচেষ্টায় আমরা জানতে পেরেছি সেনাবাহিনী বিজিবির তত্ত্বাবধানে এখানে যে স্মৃতিফলক তৈরি হচ্ছে সেখানে তৈরি হবে মেজর সিনহার স্মৃতিফলক, সেই সাথে শহীদ মিনারও তৈরি হবে। এই সুন্দর একটা উদ্যোগের জন্য এলাকাবাসী এবং স্থানীয়দের মাঝে বেশ উৎফুল্ল একটা ভাব রয়েছে, এবং তারা ঘৃণা করছেন এই ধরনের জঘন্য যে ঘটনা ঘটেছে, আর যেন কখনো এমন নির্মম হত্যাকাণ্ড না ঘটে, সেটা পুলিশ বা সেনাবাহিনী বা বিজিবি বা র্যাব বা প্রশাসনের যে কোনো সদস্য দ্বারাই যেন এই ধরনের কোনো দুর্ঘটনা আর ভবিষ্যতে না ঘটে। দেশের একসময়ের আলোচিত এই মেজর সিনহা হত্যাকাণ্ড পুরো দেশবাসীকে একদম জাগিয়ে তুলেছিল, এবং দেশের একমাত্র যে খবর হয়েছিল সেটি মেজর সিনহার হত্যাকাণ্ড। সেই হত্যাকাণ্ডের সাথে ওসি প্রদীপ, তৎকালীন এসপি খোদাবক্স এবং বাহারচড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ লিয়াকত হোসেন, এই 3 জনের তত্ত্বাবধানে এই হত্যাকাণ্ডের এই ঘটনা ঘটে। এই ঘটনার পরে আপনারা জানেন যে এদেরকে আইনের নিয়ন্ত্রণে নেওয়া হলেও এখন পর্যন্ত তাদের উল্লেখযোগ্য কোনো শাস্তি কার্যকর হয়নি। আমরা যদি ভুল না করি, তারা এখনও জেল হাজতে আটক রয়েছেন এবং তাদের পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে। বাহারছড়া এই শাপলাপুরে, যেটি টেকনাফ কক্সবাজারের মাঝামাঝি পর্যায়ে, এবং আমরা দেখানোর চেষ্টা করছি এই বাহারছড়ার একেবারেই নিকটেই সমুদ্র সৈকত, যেটিকে সি বিচ বলা হয়। এই সমুদ্র সৈকতের একদম পাশে রয়েছে ঝাউবন। এই ঝাউবনের স্থানীয়রা বলছেন এই ঝাউবনের এখানেই মেজর সিনহাকে হত্যা করে গলার উপরে পা তুলে দিয়ে তার মৃত্যু নিশ্চিত করেছিলেন সেই পাষণ্ড ইন্সপেক্টর লিয়াকত। নেতৃত্ব দিচ্ছিলেন সে সময়ে পাষণ্ড ওসি প্রদীপ কুমার। বাহারছড়া এই শাপলাপুরের এই বাজারটি যে খুব বড় সড়ো ঠিক এমনটিও নয়। তারা হয়তো পূর্বেই পরিকল্পনা করে রেখেছিল এখান থেকেই তারা এমন একটি জঘন্যতম নির্মম ঘটনার জন্ম দিবেন। এই সেই মেরিন ড্রাইভের সড়ক। এই মেরিন ড্রাইভের সড়ক ধরেই আসছিলেন মেজর সিনহা, সাথে তার সহপাঠী রয়েছিল।
এই মেরিন ড্রাইভের মহাসড়কে পূর্ব থেকেই উৎপেতে ছিলেন ইন্সপেক্টর লিয়াকত, যেটার নেতৃত্বে ছিলেন ওসি প্রদীপ। হয়তো এই হত্যাকাণ্ডের আড়ালে আরও অনেকেই জড়িয়েছিলেন, যেটি আমরা এখনও জানি না। এমন নির্মম হত্যাকাণ্ডের যারা পরিকল্পনা করেছিলেন, যারা সম্পৃক্ততা ছিলেন, যারা এই হত্যাকারীদের এখনও বাঁচানোর চেষ্টা করছেন, তাদের প্রতি আমাদের ঘৃণা ছাড়া আর কিছুই বলার নেই। আমরা আশা করব এমন নির্মম হত্যাকাণ্ডের যেন সঠিক বিচার হয়। এই হত্যাকাণ্ডের সাথে যারাই জড়িত ছিলেন তারা কেউ যেন আইনের হাত থেকে রেহাই না পায়। এই মেজর সিনহা হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে হত্যাকারীদের সঠিক বিচারের মাধ্যমেই যেন প্রমাণ হয় কোনো অপরাধী আইনের বাইরে নয়, আইন সকলের ঊর্ধ্বে। কোনো ক্ষমতা বা দলের কারণে কোনো অপরাধী রেহাই পায় না, ঠিক এমনটি প্রত্যাশা করেন সংবাদ চলমান টিভি। আমাদের সকল ভিডিও দেখতে সংবাদ চলমান টিভির সাথেই থাকুন।